হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আপনাদের এই নতুন ভিডিওতে স্বাগতম। প্রিন্স মুভির মাস্টারম্যান ডিরেক্টর এবং সে প্রিন্স মুভিকে কীভাবে কবে কবে ছাড়বে এবং কালার রেটিং এবং প্রিন্সের পোস্টার এবং প্রতিটা ক্যারেক্টারের পোস্টার সবই মেকিং এবং কাজ চলতেছে। এবং ঈদের আগেই দুইটি গান, ঈদ মানে মুভির মুক্তির আগেই দুইটি গান ছাড়ার কথা আছে এবং ডিরেক্টর আরও অনেক কিছুই বলতেছে, তো শুনতে পারবেন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নিন এবং সত্য সত্য নিউজ পাওয়ার জন্য এই ভিডিওর পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং কীরকম ভিডিও চান সব কিছুই বলবেন এই কমেন্ট বক্সে। এবং ভিডিওটি দেখেন ডিরেক্টর কি বলল। দর্শক সাধারণ মানুষ বা যারা সাকিবিয়ান যারা আছে ওরা তো খুব স্বাভাবিকভাবেই চাইবে, কিন্তু হয় কি একটা কাজের আউটপুটটাকে বেস্ট করার জন্য আসলে যে সময়টা দরকার, তো আমরা তো আসলে সবচেয়ে ভালো জিনিসটাই সবার সামনে আনার চেষ্টা করি। একদম। আসলে সেই সময়টাই লাগছে। সো কিছু টেকনিক্যাল কাজ চলছে। সো যত দ্রুত সম্ভব আমরাও চাচ্ছি যে আমরা যাতে টিজারটা দর্শকদের সামনে নিয়ে আসতে পারি। তো এক্সাক্ট ডেটটা বলা একটু টাফ, বাট আমরা খুব শীঘ্রই আমরা টিজারটা নিয়ে চলে আসবো। এটুকু শেষ, এডিটিং ও অলমোস্ট সব শেষ, এখন ফাইনালাইজেশন হচ্ছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট কাজ হচ্ছে, আমাদের একসাথে কালারের কাজ হচ্ছে, সাউন্ডের কাজ হচ্ছে, মিউজিকের কাজ হচ্ছে। তো সবগুলো জিনিস যখন এক হবে তারপরে আমরা আসলে ফাইনালাইজ করব। তো অলমোস্ট বলা যায় যে এখন শেষ পর্যায়ের কাজটাই চলছে। কখনোই স্যাটিসফাইড হয়, মানে সেটা যখনই স্যাটিসফ্যাকশন চলে আসবে তখন আসলে আর কাজের প্রতি ক্ষুধাটা থাকবে না। সো আমরা আসলে আমাদের সর্বোচ্চটা চেষ্টা করেছি। আমাদের টাইম ফ্রেমটা একটু শেষ মুহূর্তে একটু চাপ হয়ে গিয়েছিল। তো সেই জায়গা থেকে বেস্ট আউটপুট এবং দর্শকের চাহিদা এবং দর্শক যাতে হতাশ না হয়, সেই জায়গা থেকে আমি বলতে পারবো যে হ্যাঁ, আশা করি আমরা দর্শককে অ্যাটলিস্ট একটা প্রপার স্ট্যান্ডার্ড জিনিস আমরা দর্শককে জিনিসটা আসলে আমি যখন পার্সোনালি এরকম একটা স্বপ্ন দেখলাম, সেটা যখন আপুর সাথে শেয়ার করলাম, তো উনিও আসলে ওই স্বপ্নটা দেখা শুরু করেছে যে না, আমরা একসাথে মিলে একটা ভালো কিছু করি এবং একটু অন্য কিছুই করি। সো সেই স্বপ্ন থেকে শুরু করে আমরা যখন কাজটা শুরু করলাম, আমরা আসলে ওনার দিক থেকে সব ধরনের সাপোর্টই পেয়েছি এবং বলবো যে অনেক বেশি সাপোর্ট পেয়েছি। এবং সেই সাপোর্টের মাত্রাটা এমন ছিল যে আসলে আমরা যে বাজেটটা নিয়ে আসলে ভেবেছি সেই বাজেটটাকে ধরে রাখা যায়নি। সো ওনার উপর অনেক ধরনের প্রেশার আছে। সো তারপরেও উনি একবারের জন্য আমাদেরকে হতাশ করেন এবং উনি সবসময় বরাবরই বলেছেন যে কাজটা সুন্দর করে শেষ করুন এবং যত ধরনের সাপোর্ট লাগে আমি দিব। এবং সবকিছু মিলিয়ে আসলে এটা একটা টিম ওয়ার্ক, এবং টিম ওয়ার্ক বলতে গেলে ওনার দিক থেকে এজ এ প্রডিউসার হিসেবে উনি সর্বোচ্চ সহযোগিতা করেছেন এবং উনিও আসলে একটা ভালো কিছু বড় কিছু স্বপ্ন দেখছেন। সো সেই ক্ষেত্রে আমারও দায়িত্বটা অনেক বেশি, যে আমি যেহেতু আমরা একসাথেই স্বপ্নটা দেখেছি। হয় কি যে আমি যতই সেট করে করি না কেন, ফিল্ম সিটিতে করি না কেন, আমি যখন আসলে একটা ঢাকার গল্পকে বলতে যাব, তখন আমার আসলে রিয়েল লোকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। রিয়েল লোকেশনের স্ট্রাকচার, রিয়েল লোকেশনের লুক, ফিল, এটা কখনোই আসলে সেট করে করা পসিবল না। সো সেই দিক থেকে আমাদের আসলে আমরা চেষ্টা করেছি যে ওই ফিলটা দর্শককে দেওয়া, যে দর্শক আসলে ওই বিগ স্কেলটা পাবে কিন্তু লোকেশন ওয়াইজ আসলে সে বিলিভ করবে যে না, এটা আসলে লোকেশন। যেটা আমি হয় কি, আমরাও তো কাজ করতে করতে অনেক কিছু শিখি। ওনার স্বপ্নটাও আসলে অনেক। উনি সবসময় ওই একটা জায়গাতে স্ট্রিক থাকে, যে উনি কখনোই মানে আমাদেরকেও ভাবতে দেয় না যে তুমি আসলে ছোট করে ভাবো। সবসময় ওই উৎসাহটা, তো সেটাও আমি আমার জন্য অনেক বড় শিক্ষা। তো ওনার কাছ থেকে যেটা পেয়েছি সেটা বলবো যে আমি আস্তে আস্তে কাজ করতে করতে ওনার সাথে ওই ক্লোজনেসটা তৈরি হয়েছে। উনিও ওনার ভাবনাটাকে আমরা নেয়ার চেষ্টা করেছি। ভয়ঙ্কর রকমের ডেডিকেটেড, এবং সেই ডেডিকেশনটা আসলে উনি এমনিতে আমরা মেগাস্টার বলি না। আসলে একটা মেগাস্টারের আসলে সেই ডেডিকেশন, সেই যদি ভিশনটা না থাকে তাহলে আসলে ওই জায়গাটা এতদিন ধরে ধরে রাখা পসিবল না। সো উনি আসলে সবকিছু একদিকে, ওনার কাজটা একদিকে। সো ডেফিনেটলি এটা একটা মানে আমাদের জন্য অনেক বেশি লার্নিং, এবং আমরা মনে করবো যে এটা আসলে একটা টিম ওয়ার্ক হয়েছে, বাট সেখানে ওনার এখন একদমই লাস্ট মোমেন্টের কাজ। সো এইটাকে বেশি প্রাধান্য দিচ্ছি। সো পরবর্তীতে ট্রেলার, টিজার থেকে শুরু করে ক্যারেক্টার পোস্টার থেকে শুরু করে আহ, আমাদের মেইন পোস্টার সবকিছুই আমরা দিব। ইভেন আমরা চেষ্টা করছি বা রিলিজের আগে আমরা অন্তত একটা দুইটা গান যাতে আমরা রিলিজ করতে পারি। তো সবকিছু মিলে আমরা চেষ্টা করছি যাতে অলমোস্ট কন্টেন্ট গুলো আমরা ঠিকঠাক মতো দিতে পারি। সো আর একটু গুছিয়ে উঠছি। সো এর মধ্যেও কিছু কন্টেন্ট আপনারা দেখেছেন। সো বাকি আরো আসতে মানে অলরেডি দর্শক দেখলেই বুঝবে। এখন নানা ধরনের মানুষ নানা ধরনের কথা বলবে, বাট আমরা এটাকে একদম শুরুতেই আমরা কিন্তু অফ করে দিয়েছি যে আমরা এই ধরনের কোনো বায়োপিক করছি না। এটা ফিকশনাল স্টোরি,
90s এর একটা স্টোরি। সো এইটা একদমই সো এইটা নিয়ে আর আসলে যারা বলবে নানা রকম বলার মানুষ, অনেকে নানা ধরনের কন্টেন্ট ক্রিয়েট করার জন্য হয়তো বলে, বাট একদমই সেটা এরকম কিছু না। এবং এটা এই জায়গাতে আমরা এখনো আগের মতোই আছি। প্রথমত হচ্ছে আসলে ফার্স্ট ফোকাস হচ্ছে আমার কাজটাকে আমি বেস্ট লেভেলে করার চেষ্টা করব। সো আমি যদি আমার কাজটা বেস্ট লেভেলে করতে পারি, সো পাশাপাশি তো অন্য কাজগুলো থাকবেই, সো সেটাও বেস্ট হোক। আমি চাইবো না যে কারো কাজ খারাপ হোক। আর দ্বিতীয়ত হচ্ছে কম্পিটিশনটা থাকা ভালো। সেটা যদি শিল্পের কম্পিটিশন হয়, সেটা যদি আর্টের কম্পিটিশন হয়, সো আর্টের কম্পিটিশন তো খুব ভালো জিনিস। সো প্রত্যেকের ভিউজ, প্রত্যেকের কনসেপ্ট গুলোকে দর্শকের সামনে দিবে। আর আমি মনে করি যে এটার রায় তো আসলে দর্শক দিবে। সো আমি চাই যে এই যে এই জোয়ারটা চলুক এবং আরো ভালো ভালো ছবি আসুক, এবং একসাথে 3টা ভালো ছবি, 4টা ভালো ছবি থাকলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো। তো এই যে আমরা সিনেমা নিয়ে এত কষ্ট করছি, সেটা আসলে সিনেমাকে এগিয়ে নেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আরো 4টা সিনেমা যদি ভালো হয়, তো ডেফিনেটলি এটা একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। তো আমরা সবসময় চাইবো যে এইসব জায়গায় সুন্দর, মানে শিল্পের যেই জায়গাটা আছে সেই প্রতিযোগিতা হোক। এখানে মানে নোংরা পলিটিক্স যাতে না থাকে, সেটা খুব বাজে। সেইটা ইন্ডাস্ট্রিকে পেছনে ঠেলে দেয়। আমরা মনে করি যে হয়তো আমি একটা পলিটিক্স করে এগিয়ে গেলাম, বিষয়টা তা না। এটা পুরো ইন্ডাস্ট্রিটাকে আসলে পেছনে ফেলে দেয়। সো এখন সবাইকে আসলে ভালো কাজ দিয়ে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে হবে। এবং বাইরের দেশে বা আমরা আসলে ক্যারেক্টারের সাথে জাস্টিফিকেশন করেই করি। সো ডিরেক্টর হিসেবে আমরা আসলে সেই জায়গাটাই চাই, সেটা হচ্ছে যে আমি যখন একটা ক্যারেক্টারের জন্য একটা আর্টিস্টকে চুজ করে ফেলি, তারপরে কিন্তু আমি আর তো ওকে মাথায় রাখি না। আমি আসলে এই ক্যারেক্টারটাকে কিভাবে পোর্ট্রেট করব, সেটা আমার মনোযোগ বেশি হয়। সো আমি ফারিন বলি বা আদার্স অন্য যাই বলি, প্রত্যেকে আমরা আসলে ওই মনোযোগটা দিয়েছি যে ওকে দর্শক আসলে এই ক্যারেক্টার হিসেবে বিশ্বাস করবে কি। এবং আমার লেন্সিং, আমার মেকিং, আমার তাকে প্রেজেন্টেশন, সেই জায়গাগুলোকে নিয়ে আমরা বেশি মনোযোগ দেই। এবং সেই জায়গা থেকে যাতে এই ক্যারেক্টারটা ক্যারেক্টার হয়ে ওঠে, সেটা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, রেদার দেন আসলে কে করছে কি করছে সেটা আমাদের কাছে অতটা গুরুত্বপূর্ণ না। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা ক্যারেক্টার যাতে ক্যারেক্টার হয়ে ওঠে, এবং আছে সেটা নিচ্ছে। আর পাইরেসি আসলে এমন একটা জিনিস, আমার কাছে মনে হয় যে আসলে হলের সিনেমা হলেই দেখতে হয়। সো মানুষ ওই মোবাইলে দেখে এটাতে আসলে জাস্ট ওই একই নোংরামিটা ছড়ানো হয়। আলটিমেটলি আসলে যারা সিনেমা দেখার, সে কখনোই মোবাইলে সিনেমা দেখবে। মোবাইলে সিনেমা দেখতে তার তো হাজার হাজার কন্টেন্ট আছে, সেটা দেখার দরকার। সে ইয়েতে যাক, হলিউডের সিনেমা দেখুক, নেটফ্লিক্স দেখুক। সো একটা সিনেমা থেকে একটু যারা দর্শক, তারা কিন্তু হলে গিয়ে দেখবে, বিকজ অফ সিনেমার টেস্ট তো সিনেমা। সো অনেক কন্টেন্ট আছে মোবাইলে দেখার জন্য। সো আমি বলবো যে আপনারা দর্শকরাও এই দিক থেকে আসলে সচেতন হন। এগুলোকে অত পাত্তা দেওয়ার কিছু নেই। সিনেমাটা সিনেমা হলেই দেখুন, তাহলেই হয়। আর আমরা তো আমাদের জায়গায় চেষ্টা করবোই। সো কিছু মানুষ থাকবেই। সো এই কাজগুলা যারা করে, ওরা বেসিক্যালি আমাদের ইন্ডাস্ট্রির শত্রু। সো আপনারা ওদেরকে কোনোভাবেই সহযোগিতা করবেন না, এবং এরা আমাদের ইন্ডাস্ট্রিকে আরো 20 বছর পিছিয়ে নিতে চাইবে। তো এরকম একটা সময় যেখানে ইন্ডাস্ট্রি আগাচ্ছে, তো সেই জায়গায় পিছিয়ে নেওয়া মানুষকে সহযোগিতা করা মানে আপনি আপনার ইন্ডাস্ট্রিকে পিছনে ফেললেন। তো আমি চাইবো না যে আমি আমার সন্তানকে, আমার বাবাকে, আমার মাকে বা আমার পরিবারকে আমি কখনো খারাপের জনরা যদি বলি, আমরা এটাকে তো আগেও বলেছি যে এটা আসলে বেসিক্যালি একটা অ্যাকশন মুভি, এবং এটা পিরিয়ডিক্যাল অ্যাকশন মুভি বলা যায়। এটা গ্যাংস্টার টাইপের বলা যায়। সো এটা অনেক কিছুরই মানে অ্যাঙ্গেল আছে, সবকিছু আছে এটার মধ্যে। সো প্রেম, ভালোবাসা, অ্যাকশন, থ্রিল, ইমোশন সবই আছে। সো এটা একটা মানে ওভারঅল আমি বলবো যে একটা হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো আবহাদ মামুনের মানে ইন্টারভিউ তো দেখতে পেলেন, সে কী কী বললো, এবং প্রিন্সের মুভি আপডেট এবং এক একটা ক্যারেক্টারের আপডেট, এবং মুভি প্রিন্সের যতগুলো আপডেট আছে সে প্রতিটি ক্যারেক্টার তুলে ধরবে, এবং ডে বাই ডে সব আপডেট পাবেন আপনার। তো আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, ভালোবাসা দিন এবং কমেন্ট বক্সে সব বলবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রোজা রাখবেন, বাই।